হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রেড উইথ শঙ্খ। তো আমরা 19শে জানুয়ারির জন্য নিফটি প্ল্যান করব ইন্ট্রাডের জন্য। তো আমরা প্রথমে কি দেখব, একটা উইকলি চার্ট। উইকলি চার্টে আমরা কি বলেছিলাম আগের সপ্তাহে, যেখানে একটা হিউজ বিয়ারিশ ক্যান্ডেল বানিয়েছে। তো এখান থেকে একটা পুল ব্যাক নেওয়ার সম্ভাবনা হতে পারে। তো মার্কেট যথারীতি সেম এখান থেকে একটা পুল ব্যাক নিয়ে একটা ডোজি ক্যান্ডেল বানিয়েছে। তো উইকলি ক্যান্ডেল আমরা তো প্ল্যান করবো না, আমরা ডেলি ক্যান্ডেল দেখবো যে ডেলি ক্যান্ডেল কাল কি হতে পারে। তো আমরা কি বলেছিলাম যে এইটা একটা এখন ট্রেন্ড আমাদের চেঞ্জ হয়ে গেছে, এইটা আমাদের এখন মেইন ট্রেন্ড। তো যেকোনো সময় যখন একটা ট্রেন্ড কন্টিনিউ করে, তো কখনো এইভাবে যেতে পারে না। কিরকম? এইভাবে এইভাবে কি যায়? এইভাবে যায় না। এইভাবে যায়, পুল ব্যাক নেয়, মানে হয় প্রাইস ওয়াইজ কারেকশন করে, না হলে টাইম ওয়াইজ কারেকশন করে। আমরা যদি পূর্ববর্তী কোনো চার্ট দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যখন মার্কেট ওপর দিকে উঠছিল, যেমন মার্কেট এখান থেকে উপরে গেছে, এখানে কিন্তু এটাকে বলে টাইম ওয়াইজ কারেকশন। দেন আবার উপরে গেছে, ঠিক আছে। দেন এখানে আবার একটা কনসলিডেশন করেছে, দেন নিচে নেমেছে, প্রাইস ওয়াইজ কারেকশন করেছে। এই যে পুরো র্যালিটা ছিল, এটা একটা প্রাইস ওয়াইজ কারেকশন করেছে, দেন আবার উপরে গেছে। এইভাবে কারেকশন হয়। তো আমরা সেখান থেকে কি বুঝবো? মার্কেট এখান থেকে নেমেছে, নেমে এখানে একটা বেস বানাচ্ছে। তো এখানে কি বলে? এটাকে বলে টাইম ওয়াইজ কারেকশন। আমরা মার্কেটের কি করেছে, মার্কেট লাস্ট সপ্তাহটা মানে 9 জানুয়ারি থেকে মার্কেট একটা ইনসাইড ক্যান্ডেলের মধ্যে ট্রেড করছে। এটা একটা ক্যান্ডেল, তার মধ্যেই কিন্তু মার্কেট ট্রেড করছে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, ঠিক আছে। তো আমাদের কালকের প্ল্যান কি থাকবে? কালকের প্ল্যান আমাদের সিম্পল থাকবে। কিরকম? এই যে ট্রেন্ডটা আছে, এই ট্রেন্ডের কন্টিনিউয়ের দিকে আমাদের প্ল্যান থাকবে, যে ডাউন সাইডের জন্য প্ল্যান করতে হবে। কেন করতে হবে? তার কারণ হচ্ছে মার্কেটের এখন এই যে যদি কোনো সাপোর্ট লেভেল যদি স্ট্রং হয় না, সেই সাপোর্ট লেভেলটা হোল্ড করবে না। সেরকম রেজিস্ট্যান্স লেভেল যদি স্ট্রং হয়, সেই রেজিস্ট্যান্স লেভেলটা কোনোদিনও এভাবে কনসলিডেশন করবে না। কনসলিডেশন করা মানে কি? বায়ার সেলার এখানে ইনভাইট হচ্ছে, যে কোনো সময় যদি ট্রেন্ড এই দিকে হয়, তাহলে কিন্তু ব্রেকআউট করবে। সেম জিনিস যদি নিচের দিকে হয়, বায়ার সেলার এখানে মানে কি বলবো, বায়ার সেলার এখানে ইন্টারেস্ট হচ্ছে, যে কোনো সময় ব্রেকডাউন করবে। তো আমাদের সেই হিসাবেই প্ল্যান করব। কিরকম? এখান থেকে মার্কেট নেমেছে, এখান থেকে কনসলিডেশন করছে, ডাউন সাইডের জন্য আমরা প্ল্যান করব, ঠিক আছে। তো আমাদের প্ল্যান কিভাবে হবে? আমরা যদি এখান থেকে 75 মিনিটের চার্টে যাই, 75 মিনিটের মধ্যে চার্টে যদি আমরা দেখতে পাই আগামী দিনে একটা বিয়ারিশ মুভমেন্ট দিয়েছে, ঠিক আছে। মার্কেট 25,872 থেকে 25,664 লেভেল অব্দি এসেছে। আমরা যদি এখান থেকে সিম্পল ব্যাপার, আমরা এখান থেকে একটা ফিবোনাচি টানবো। ফিবোনাচি টেনে এই যে হচ্ছে গোল্ডেন জোন যেটাকে বলে 0.5 0.618, এই লেভেলে যদি আমরা মার্কেট থাকে 5 মিনিট কি 15 মিনিটের স্ট্রাকচারে যদি কোনো বিয়ারিশ স্ট্রাকচার এই জায়গায় বানাই, তাহলে আমরা এখান থেকে একটা ডাউন সাইডের জন্য প্ল্যান করব, ঠিক আছে। তো মার্কেট এখানে নাও যেতে পারে, আমরা অপেক্ষা করব। যদি আসে খুব ভালো জিনিস, যদি এই লেভেলে খোলে, কি একটু গ্যাপ আপ খোলে, তাহলে আমরা এই জায়গায় অপেক্ষা করব। যদি যদি এখানে না আসে, যদি গ্যাপ ডাউন খোলে, তাহলে আমরা কি প্ল্যান করব? আমরা 75 মিনিটের চার্টে সিম্পল দেখব কি, মার্কেট নিচে নেমেছিল, এখান থেকে একটা উপরে উঠেছে, এবং এইটা হচ্ছে তার 50% জোন। এবং এখান থেকে মার্কেট কিন্তু একবার সাপোর্ট নিয়েছে, উপরে গেছিল, আবার সাপোর্ট নিয়েছে, উপরে গেছিল, কিন্তু এই যে হাইটা, এই হাইটা ব্রেক করতে পারেনি, এখান থেকে নিচে নেমেছে, ঠিক আছে। তো আমাদের প্ল্যান কি থাকবে? মার্কেট যদি এই জায়গায় আসে, এখান থেকেও কিন্তু আমরা একটা উপর দিকে মুভমেন্ট পেতে পারি, ঠিক আছে। এটা একটা মেজর সাপোর্ট, 1 টাইম 2 টাইমস, তো 3 টাইম সাপোর্ট নেওয়ার সম্ভাবনা থাকবেই, ঠিক আছে। তো মার্কেট, আমাদের প্ল্যান কি বললাম? এখান থেকে মার্কেট নিচে নেমেছে, আমরা যদি এই লেভেলে পাই, তাহলে আমরা এখান থেকে একটা ডাউন সাইডের জন্য প্ল্যান করব, এবং টার্গেট থাকবে এই লেভেলটা। যদি এই লেভেলটা ব্রেকডাউন করে, যদি করে যদি করে তাহলে কিন্তু আমরা একটা নতুন লো পাবো। এবং কি 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 দেখবো? এই যে ডেইলি চার্টটা যেটা বানিয়েছিল ইনসাইড ক্যান্ডেল, এই ইনসাইড ক্যান্ডেলের দেখো, ইনসাইড ক্যান্ডেলের যে লো ছিল, এটা কিন্তু একবার লিকুইডিটি সুইপ করেছে, দেন ওপরে গেছে। তো দ্বিতীয় টাইম কি লিকুইডিটি সুইপ করবে? দ্বিতীয় টাইম আর লিকুইডিটি সুইপ করবে না। দ্বিতীয় টাইম সোজা নিচে ব্রেকডাউন দিয়ে এই যে ক্যান্ডেলটার লো আছে, এখানে অবধি আসতে পারে, ঠিক আছে। তো আমরা এখন, কালকে তো আর এত বড় মুভমেন্ট হবে না, আমরা সেটা আগামী সপ্তাহের জন্য প্ল্যান করতে পারি। এখন আমাদের প্ল্যান এইটুকুই থাকবে, সেল অন রাইজ, ঠিক আছে। সেল অন রাইজ মানে মার্কেট নিচে নেমেছে, হালকা উপর দিকে উঠলে, এখানে কোনো নেগেটিভিটি ক্যান্ডেল দেখালে আমরা নিচের দিকে প্ল্যান করব। উপর দিকে প্ল্যান কখন করব? সবসময় কি নিচের দিকেই প্ল্যান করব? কালকের জন্য আমরা নিচের দিকেই প্ল্যান করব। এবং ওপরের প্ল্যান কখন করব? ওপরের প্ল্যান যদি মার্কেট খুব গ্যাপ আপ খুলে, তার কারণ হচ্ছে মহারাষ্ট্রে যে বিএমসি ইলেকশন হয়েছিল, সেখানে হচ্ছে গভর্নমেন্ট স্ট্রং ভাবে জিতেছে। তো আমরা এখান থেকে যদি গ্যাপ আপ খোলে, তাহলে গ্যাপ আপ হলে খোলে আমরা কত দূর অব্দি মুভমেন্ট পেতে পারি? এই যে লেভেলটা, এটা কিন্তু রেজিস্ট্যান্স লেভেল, এটা স্ট্রং রেজিস্ট্যান্স। দেখো, এখানে একবার গেছে মার্কেট, এখান থেকে সেলিং এসেছে, এখান থেকে গেছে আবার সেলিং এসেছে, তো আবার এখানে যদি মার্কেট যায়, তাহলে কিন্তু আবার সেলিং আসার সম্ভাবনা প্রবল, ঠিক আছে। তো আমাদের প্ল্যান এটা থাকবে কি, সেল অন রাইজ। আর বাইং কখন করব? বাইং কিন্তু এই লেভেলটা কিন্তু আমাদের বাইং লেভেল আছে, 25,600 কিন্তু আমাদের বাইং লেভেল, ঠিক আছে।
তো এখান থেকে যদি কোনো স্ট্রাকচার বানাই, কোনো ডব্লু প্যাটার্ন বানাই, আমরা এখান থেকে একটা বাইং এর ছোট ছোট অল্প স্বল্প আমরা একটা মুভমেন্ট পেতে পারি, 25,700 25,720 এই লেভেল অব্দি পেতে পারি, তখন এটা একটা বাইং জোন। আর এইটা একটা বাইং জোন আছে, কিন্তু এই বাইং জোনটা কিন্তু উইক বাইং জোন, মানে বাইং জোন কেন বা উইক বাইং জোন? এখন এখান থেকে মার্কেট নেমেছে, এখান থেকে পুল ব্যাক নিয়েছে, মার্কেট এখানে কনসলটেশন করছে। তো যদি এই যে এখানে যে বায়ার্সরা আছে, এখান থেকে বায়ার্সরা উপরে নিয়ে গেছে, তাদের 50% জোন হচ্ছে এইটা। তো এই লেভেলটা যদি ব্রেক করে যায়, এই বায়ার্সরা কিন্তু আর থাকবে না, আউট হয়ে যাবে, তখন কিন্তু একটা লো, নতুন লো একটা আমরা পেতে পারি। তো অতএব এই বাইং জোনটা কিন্তু আমাদের পক্ষে এতটা ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে? তো এর সাথে আমরা কি দেখবো? ডেটা। ডেটা কি দেখছি? আমরা যদি গত শুক্রবারের ডেটা দেখি, তো ক্লায়েন্ট করেছে 0.8% লং, ডিআই করেছে 0.28% লং, আর এফআই করেছে 1.72% লং। তো এফআই এর পজিশন কি বলেছিলাম? সেল করার মতো কিছু নেই। 7.61, 7.6 হচ্ছে মানে ওদের পজিশন ছিল, সেখান থেকে সেল করার আর কি থাকবে? তো 1.72% তারা লং পজিশনে গেছে। প্রো এর কিন্তু খেল দেখিয়েছে। কিরকম? প্রো বলেছিলাম যে 20% কিন্তু লং পজিশন বানিয়েছে, এই জায়গায় কিন্তু ওদের লং পজিশন ছিল। আমরা যদি 75 মিনিটের চার্টে দেখি, মার্কেট যখন এখান থেকে নামছিল, তখন কিন্তু প্রো এর পজিশন কিন্তু প্রো এর পজিশন কিন্তু এই জায়গায় কিন্তু ছিল। ঠিক আছে? প্রো কি করেছে? হালকা নেগেটিভ, মানে কি, প্রো এর কিন্তু এই যে প্রাইসটা আছে, এটা কিন্তু ওদের প্রো এর পছন্দ হচ্ছে না। যদি পছন্দ হতো তাহলে কিন্তু কালকে মার্কেট যখন নেমেছিল, এই যে মার্কেট যখন নেমেছিল, তখন কিন্তু প্রো এই জায়গায় কিনতে পারতো। প্রো এ কিন্তু একটা কেনার সুযোগ ছিল, কিন্তু প্রো কি করেছে? তারা লস বুক করুক কি কষ্ট কষ্ট বুক করুক, তারা কিন্তু 5% তাদের পজিশন থেকে কাট করেছে। তখন প্রো কি চাইছে? মার্কেট কিন্তু আরো নিচে নামবে। যদি মার্কেট নিচে নামে, প্রো কিন্তু তখন পজিশন তাদের অ্যাড করলেও করতে পারে। ঠিক আছে? তো মার্কেট এখন হালকা নেগেটিভ আছে। তো প্রো এর পজিশনও নেগেটিভ, অতএব আমাদের প্ল্যান যেটা বললাম, সেল অন রাইজ। এবং আমরা যদি এখান থেকে পিসিআর দেখতে পাই, পিসিআর হচ্ছে 0.65, মানে কি, মার্কেট একটু উপর দিকে উঠবে কালকে। যদি গ্যাপ আপ খুলে, তাহলে কিন্তু পিসিআরটা ঠিকঠাক হয়ে যাবে, 0.789 হয়ে যাবে। সেখানে কোনো যদি সেলিং স্ট্রাকচার থাকে, আমরা কিন্তু সেখান থেকে একটা সেলিং প্ল্যান কালকের জন্য করতে পারি। ঠিক আছে? তো প্ল্যান এই পর্যন্তই। আবার কালকে দেখা যাক কাল কি করে। যদি দেখা যায় আমাদের পজিশনে যদি বানায়, যদি প্রিভিয়াস ডে যদি হাই ব্রেক করে যায়, এই ডে যদি হাই ব্রেক করে যায়, তাহলে কিন্তু আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে যাবে। তাহলে কিন্তু আমরা আর সেলিং এর প্ল্যান করব না, তখন আমাদের বাই অন ডিপ করতে হবে। তখন যে কোনো বাই হবে, বাই অন ডিপ করতে হবে। এবং 25,900 এই লেভেলটা কিন্তু ক্রুশিয়াল লেভেল বলেইছিলাম। এই লেভেলটা ব্রেকআউট করলে কিন্তু মার্কেট একদম মানে কি বলবো, আচ্ছা খাসা উপর দিকে চলে যাবে এবং অল টাইম হাই মেরে দেবে। ঠিক আছে? তো আমাদের সেই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা সেল অন রাইজ মানে কি 25,900 উপরে সেল করব, সেটা নয়। আমরা এই লেভেলে সেল করব যদি মার্কেটকে পাই, এবং যদি স্ট্রাকচার বানাই সেলিং এ। স্ট্রাকচার যদি বানায়, যদি বুলিশ স্ট্রাকচার বানায়, গ্যাপ আপ খুলে যদি কন্টিনিউয়াসলি যদি বিগ গ্রিন ক্যান্ডেল বানায়, তাহলে কিন্তু আমরা সেল করব না। আমরা সেল করব কখন? যদি হালকা উইকনেস, প্রাইস যাচ্ছে ধীরে 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 যাচ্ছে এবং বড় একটা লাল ক্যান্ডেল বানিয়েছে, তার যখন রিট্রেসমেন্ট হবে, সেখানে আমরা সেলিং করব। এবং টার্গেট থাকবে, এটা ফার্স্ট টার্গেট থাকবে, সেকেন্ড টার্গেট কিন্তু এইটা, সেকেন্ড টার্গেট কিন্তু আমাদের বড় থাকবে, এই লোটা তখন আর ইম্পর্টেন্ট হবে না, প্রথমেই বললাম। তো আমাদের প্ল্যান এই পর্যন্তই। ধন্যবাদ। আবার কালকে আমরা পরশুদিনের জন্য প্ল্যান করব। ধন্যবাদ।